বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে, যেটা হচ্ছে গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো, সেই মেট্রো চড়ার ইচ্ছা আমার বহুদিন ধরে ছিল। আর গত এপ্রিল মাসে আমার কাছে সেই সুযোগটা আসে এবং আমি আর পিয়ুষ দুজনেই সেটা এক্সপিরিয়েন্স করতে পারি। আমার আর পিয়ুষের যাওয়ার কথা ছিল টাটানগর জামশেদপুর, তো আমরা তার জন্য স্প্ল্যানেড দিয়ে হাওড়া যাওয়ার কথা ভেবেছিলাম এবং সেই উপলক্ষেই আমার এই নতুন অভিজ্ঞতাটা হয়। তো আমরা স্প্ল্যানেড দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম প্রথম এসকেলেটারে, যেখান দিয়ে আমাদের নিচে নামতে হচ্ছিল। এবং তোমরা দেখো বন্ধুরা যে কতটা ভিড় হয় এই এসকেলেটারে। তোমরা এই এক্সপিরিয়েন্সটা করেছো কিনা আমাকে অবশ্যই জানাবে। প্রথম এসকেলেটার থেকে নামার পর আমাদের আবার সেকেন্ড এসকেলেটার দিয়ে নামতে হয় এবং সেকেন্ড এসকেলেটার দিয়ে নামতে নামতে আমরা দেখি ট্রেন দাঁড়িয়ে আছে এবং আমরা তার মধ্যে গিয়ে ঢোকার চেষ্টা করি এবং তোমরা দেখো পুরো প্যাকড আপ ছিল সেই মেট্রো, মানে ঢোকার এক ফোঁটা রাস্তা নেই। তবুও আমরা একটুখানি রিকোয়েস্ট করে করে ভেতর দিকে ঢুকে যাই। আর আমি একদম মোবাইল নিয়ে রেডি ছিলাম যে কখন সেই টানেলটা আসবে, যেটা দিয়ে আমি এক্সপিরিয়েন্স করতে পারবো নতুন জিনিসটা। তো আস্তে আস্তে করে সেই টানেলটা আসছে এবং সবাই মিলে আমরা তাকিয়েছিলাম মেট্রোর বাইরের দিকে। এবং এই যে ব্লু লাইটটা দেখছো, এটাই হচ্ছে গঙ্গাবক্ষের নিচে দিয়ে যখন মেট্রো যাচ্ছে, এইটাই তার সিগনিফিকেশন যে আমরা এখন গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি। একটা শুভ্র নীল আলো, মানে পুরো মেট্রোটা মনে হচ্ছিলো যেন অন্য কোনো জায়গা দিয়ে আমরা যাচ্ছি। মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছিলো আমার কাছে। তো আমার অনেক কি বলবো, মানে এটা একটা বৃহৎ একটা এক্সপিরিয়েন্স যে গঙ্গার নিচে দিয়ে আমরা যাচ্ছি। তো তোমরা কেউ এক্সপিরিয়েন্স করেছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো যথারীতি আমরা হাওড়া স্টেশনে এসে উপস্থিত হই এবং সেখান থেকে আবার এসকেলেটারে করে ওপরে উঠে যাই এবং আমরা দেখি যে দমদম দিয়েও আমরা মেট্রো দিয়ে যাতায়াত করি, বর্ণনগর দিয়েও যাতায়াত করি, কিন্তু এত ভিড় সত্যিই আমি মেট্রো স্টেশনে দেখিনি। তো যথারীতি আমরা বেরিয়ে আসি মেট্রো স্টেশন থেকে এবং আমাদের ওরা পৌঁছাতে হবে কারণ ট্রেনের টাইম হয়ে এসেছিল। তো এইটা লাস্ট এসকেলেটর যেটা দিয়ে আমরা ওপরে উঠি এবং উঠেই আমাদের হাওড়া স্টেশন। এবং এই ড্রয়িংগুলো দেখছিলাম বন্ধুরা, কি সুন্দর ড্রয়িংগুলো দেখো। এবং আমরা চলে আসি হাওড়া স্টেশনে এবং স্টেশনে এসে জানতে পারি ট্রেন আমাদের কিছুক্ষণ লেট আছে। তো আমরা এই যে বড় বড় পাখাগুলো ঘুরছে, এগুলো নিচে একটু হাওয়া খেতে যাই। যাই হোক, হাওয়া তো পাচ্ছিলাম না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এত বড় বড় পাখাগুলো। তো যথারীতি আমাদের ট্রেন এসে যায় এবং আমরা সেদিনকে স্টিল এক্সপ্রেসে করে টাটানগর জামশেদপুর গেছিলাম পিয়ুষের একটা ইন্টারভিউর জন্য, যেটা ছিল টাটা জামশেদপুরে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের জন্য আবার আমি নতুন কোনো অভিজ্ঞতা, নতুন কোনো গল্প নিয়ে আসবো। এরপর তোমাদের জন্য আছে সুন্দর একটা গান, যেটা শুনতে শুনতে আমরা ট্রেনে যাচ্ছিলাম। नजर के सामने जिगर के पास